এই সানস্ক্রিনটা আমি আর কিনবই না কখনো। মজা করলাম। না, আসলে প্রোডাক্ট খারাপ না, কিন্তু আমি কেন এটা আর কিনবো না সেটাই আজকে বলবো। একটা প্রোডাক্ট ভালো হইলে কি সবার স্কিনে ভালো লাগবে? আমার মনে হয় না। আজকে শেয়ার করব ডট অ্যান্ড কি ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন SPF 50+ PA4+ নিয়ে আমার এক্সপিরিয়েন্স। ব্র্যান্ড ক্লেম করে সানস্ক্রিনটার SPF 50+ PA4+, এছাড়া ফর্মুলা লাইট ওয়েট উইথ নো হোয়াইট কাস্ট এবং হাইড্রেটিং। এবার বলি আমার এক্সপিরিয়েন্স। আমার স্কিন টাইপ অয়েলি। প্রথমেই টেক্সচারের কথা বলি। এটার টেক্সচার জেলও না ক্রিমও না, খুবই লাইট ওয়েট একটা টেক্সচার, স্কিনে ইজিলি ব্লেন্ড হয়, আর আমার স্কিনে কোনো হোয়াইট কাস্ট দেয় নেই। প্রোটেকশনের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ শুধু ব্যবহার করে সানস্ক্রিনের ইউভি প্রোটেকশন নিশ্চিতভাবে বিচার করা সম্ভব না, যেহেতু আমি ল্যাব টেস্ট করতে পারতেছি না। এটা অ্যাপ্লাই করার পর থেকেই আমার স্কিনে কেমন জানি একটা ট্যাকি ফিল হয়। ঠিক কীভাবে এক্সপ্লেন করবো জানি না, কিন্তু আমার এই ট্যাকি ফিলটা ভাল লাগে নাই। ঠিক এই কারণে এই সানস্ক্রিনটা আমি রিপারচেস করব না। তবে এটা যে সবার স্কিনে একই রকম লাগবে এমনটা আমি বলবো না। স্কিন কেয়ারে একই প্রোডাক্ট এক একজনের স্কিনে এক এক রকম ফিল করতে পারে। যদি তোমার ট্যাকি ফিনিশে সমস্যা না হয় তাহলে এটা ট্রাই করে দেখতে পারো। আমার ওভারঅল ভার্ডিক্ট বলি, আমি এটা আর কিনবো না, কারণ এর ফিনিশিং আমার প্রেফারেন্সের সাথে ম্যাচ করে নেই। এই ছিল আমার এক্সপিরিয়েন্স। তোমার এক্সপিরিয়েন্স আলাদা হইতেই পারে, কারণ স্কিন কেয়ার ইজ পার্সোনাল। তাই কোনো প্রোডাক্ট কেনার আগে শুধু একটা রিভিউয়ের উপর নির্ভর না করে নিজের স্কিন টাইপ, স্কিন কনসার্ন এবং ইনগ্রিডিয়েন্ট লিস্ট সম্পর্কে একটু রিসার্চ করে তারপর সিদ্ধান্ত নাও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।